আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর পাঠ 5 থেকে 7 অর্থাৎ রূপান্তরিত কাণ্ড নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের এই ভিডিওর আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তোমরা জানো কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল, ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার। রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? রূপান্তরিত কাণ্ড হচ্ছে 3 প্রকার, যথা ভূনিম্নস্থ, তারপর হচ্ছে অর্ধবায়বীয় এবং বায়বীয়। ফার্স্ট অফ অল আছে দেখো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা মূলত 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ ভূনিম্নস্থ কাণ্ড হচ্ছে প্রধানত 4 প্রকারের। একটা হচ্ছে স্ফীতকাণ্ড, মৌলকাণ্ড বা রাইজোম, কন্দ বা গুড়িকন্দ। ফার্স্টে রয়েছে টিউবার বা স্ফীতকণ্ড। গুল আলু স্ফীতকন্দের অন্যতম একটা উদাহরণ। স্ফীতকন্দের পর্বমধ্য শল্কপত্র, তারপর হচ্ছে কাক্ষিক মুকুল থাকে। শল্কপত্রের কক্ষে গর্ভের মতো অংশকে আমরা চোখ বলি থাকি। অনুকূল ঋতুতে চোখ থেকে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে থাকে। তারপর রয়েছে রাইজোম। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়ে থাকে। তারপর রয়েছে কন্দ। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। পর্বমধ্যগুলো সংকুচিত। পুরু ও রসালু শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়ে থাকে, যেমন পেঁয়াজ এবং রসুন। এরপর রয়েছে গুড়িকন্দ। অলকুচু গুড়িকন্দের উদাহরণ। এই ধরনের কাণ্ড বেশ বড়, আকৃতিতে প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। সো এখানে তোমাদের একটা কথা বলি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়ে এই 4 প্রকার যে রূপান্তরিত মূল রয়েছে, এই যে এখানে এই যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড এবং কোন ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণ কোনটা সেটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, এবং প্রতিটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা, কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। সো এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, তাই তোমরা অবশ্যই এটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। তারপর রয়েছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত বা বিরুৎ উদ্ভিদের এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা 4 প্রকারের হয়। এরা কয় প্রকারের হয়? এরা মূলত 4 প্রকারের হয়ে থাকে। ফার্স্ট অফ অল আছে রানার বা ধাবক। থানকুনি, দুর্বাঘাস, জামরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে মূলত ধাবক বলে। তারপর রয়েছে স্টোলন বা বক্র ধাবক। এরা এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গুড়া থেকে লম্বা শাখা বের হয়। এ শাখায় শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে এবং বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। তারপর রয়েছে অফসেট। টোপাপানা, কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়। এদেরকে মূলত অফসেট বলে। এছাড়াও রয়েছে সাকার বা ঊর্ধ্বধাবক। চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির নিচে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। এছাড়াও আমাদের থার্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য সে রূপান্তরিত হয়ে থাকে। এরা মূলত 4 প্রকারের হতে পারে। এক হচ্ছে ফাইলোক্লেড বা
পর্ণকাণ্ড ফণিমোসা জাতীয় উদ্ভিদের এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটার পরিণত হয়ে উদ্ভিদের রূপান্তরিত আত্মরক্ষার কাজ করে থাকে। তারপর রয়েছে দেখো থর্ন বা শাখাকণ্টক। অনেক সময় খাকিক মুকুলে শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাঁটায় রূপান্তরিত হয়। বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাঁটার মতো শাখাকণ্টক দেখা যায়। এরপর দেখো রয়েছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। ঝুমকলতা, তারপর হাড়জুড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে মূলত শাখা আকর্ষী বলে। আকর্ষীতে পাতা উৎপন্ন হয় না। এরপর রয়েছে বুলবিল। কোনো আরোহী উদ্ভিদের কাকিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এলাই মূলত হচ্ছে বুলবিল, যেমন গাছ আলু। সো এখানে প্রতিটা বিষয়ে যে উদাহরণগুলো রয়েছে, প্রতিটা উদ্ভিদের উদাহরণ, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। আর এই ক্লাসে তোমাদের একটা পড়া থাকবে, সেটা হচ্ছে তোমরা এই পুরো অধ্যায়ে যে বিষয়গুলো আমরা শিখলাম, বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ, সেগুলো নিয়ে তোমরা অবশ্যই একটা চার্ট তৈরি করবা। তোমরা না পারলে আমাকে বলবা, আমি তোমাদেরকে তৈরি করে দিব। সো এবার চলো আমরা আমাদের পার্ট 8 অর্থাৎ রূপান্তরিত পাতা, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে এবার আমরা জানব। ফার্স্ট অফ অল আছে, দেখো কি আছে, আকর্ষী। সম্পূর্ণ পাতার শীর্ষ ভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিংয়ের মতো রূপ ধারণ করে। এগুলো কি মূলত আমরা আকর্ষী বলি। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায়। এরপর রয়েছে খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে। পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। তারপর রয়েছে পতঙ্গ ফাঁদ। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো আকার রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়, পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এরপর রয়েছে দেখো প্রজনন। কোনো উদ্ভিদের পাতার কিনারা থেকে কুঁড়ি জন্মায়। ধীরে ধীরে এইসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলক জন্মায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পাথরকুচি। এরপর দেখো রয়েছে কণ্টকপত্র। পাতা কখনো কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু গাছের কিন্তু এই ধরনের পাতা দেখা যায়। তারপর রয়েছে শল্কপত্র। কখনো বনিমস্ত কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি। এগুলো শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাকটিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র। তারপর এখানে তোমাদের পার্ট 9 থেকে 10 রয়েছে। এটা আসলে পার্ট বললেও ভুল হবে, কোনো কাজ নেই, কোনো কিছু নেই। সো এখানে আজকের এই ভিডিও শেষ করার মাধ্যমে আমরা তোমাদের চ্যাপ্টার 3 শেষ করে ফেললাম। সো চ্যাপ্টার 3তে মূলত আমাদের 3টা বিষয় সম্পর্কে জানতে হয়েছিল। একটা হচ্ছে যে রূপান্তরিত কাণ্ড, তারপর হচ্ছে রূপান্তরিত মূল এবং রূপান্তরিত পত্র, এবং এদের মধ্যে আবার কিছু শ্রেণীভাগ ছিল, এবং এই শ্রেণীভাগগুলোর মধ্যেও আবার অনেক রকমের শ্রেণীভাগ রয়েছে। সো এই সবগুলো মিলে তোমরা যদি একটা চার্ট তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে এই অধ্যায়টা মনে রাখার জন্য। সো এখান থেকে তোমরা যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে প্রায় 2টার মতো কোয়েশ্চেন সবসময় থাকে পরীক্ষায়। সো তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে পড়বা এবং চার্টটা তৈরি করবা। যদি তোমরা চার্ট তৈরি করতে না পারো, আমাকে অবশ্যই বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই চ্যাপ্টারের সবগুলো কনসেপ্ট মিলিয়ে একটা চার্ট তৈরি করে দিব। সো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।